নারায়ণগঞ্জে কোথায় এত মজার বিরিয়ানি পাওয়া যায় সেটা আমার মতো হয়তো অনেকেই জানে না। আর কোথায় এত মজার বিরিয়ানি খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর নিজের স্কিন কেয়ারের জন্য কিছু প্রোডাক্ট কিনবো, তো সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। অনেক দিন ধরে বাসা থেকে বের হই না, বলতে গেলে অনেক দিন, মানে কোনো কাজকর্ম ছাড়া কিন্তু বাসার থেকে বের হওয়া পড়ে না। আর ইদানিং তো শপিং করা যেন একদমই ভুলে গিয়েছি। তো টুকটাক কিছু শপিং করা দরকার ছিল, যেহেতু বললাম স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট কিনবো, অনেক দিন ধরে স্কিন কেয়ার করা হয় না। তো এখন বাচ্চাদের নিয়ে রেডি হয়ে চলে আসলাম মার্কেটে। আর আমি কিন্তু একা আসিনি, সাথে আপনাদের ভাইও ছিল। ও দোকান বন্ধ করে আমাদেরকে নিয়ে আসে। তো আজকে আমি চলে আসছিলাম এসএ কর্পোরেশনে। তো এসএ কর্পোরেশনের বেলি টাওয়ারের যে নতুন ব্রাঞ্চটা নারায়ণগঞ্জে ওপেন হয়েছে সেটাতে কিন্তু আমার এখনও যাওয়া হয়নি। তো মনে করলাম আজকে যাই, আর এখান থেকে আমি টুকটাক কিছু শপিং করি আমার যেটা যেটা লাগবে। তো এখান থেকে আমি টুকটাক আমার যেগুলো প্রয়োজন ছিল সেগুলো কিনেছি। আমি এখন পর্যন্ত এসএ কর্পোরেশনের কোনো প্রোডাক্টই ব্যবহার করিনি, সবার কাছে শুনি নাকি অনেক ভালো। তাই এবার নিজেই চলে আসলাম কিছু টুকটাক নেওয়ার জন্য স্কিন কেয়ারের প্রোডাক্ট। তো এসে দেখি মোটামুটি দোকানটা ছোট, তেমন একটা বড় ছিল না। তো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় টুকটাক কিছু নিলাম। আর তারপর চলে আসলাম পার্স গ্যালারিতে, দেখি আমার পছন্দের কোনো স্যান্ডেল পাই নাকি। যেহেতু সামনে ঈদ এসে পড়ছে, দেখি যদি আগে পছন্দ হয়ে যেত তাহলে নিয়ে নিতাম, কিন্তু হয় নাই। বেলি টাওয়ার থেকে বের হওয়ার পরেই দেখি এখানে ইটোস নামে একটা ফুচকার দোকান। আর এই ফুচকার দোকানে নাকি টিএসসি ফুচকা পাওয়া যায়, এটা অনেক ব্লগার থেকেই শুনেছি। তাই মনে করলাম আজকে নিজে যেহেতু এসেছি একটু খেয়ে যার। এমনিতেও কিন্তু আজকে আমি রাতের ডিনারটা বাইরে থেকেই করে যাব। আর সেটা কোথায় করব সেটাও আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকেন। তো এদিকে কিন্তু ফুচকাটা অর্ডার দিয়ে ফেলেছিলাম, আর তাসমিদের জন্য ঝাল ছাড়া মিষ্টি ফুচকাটা নেই। তো তাসমিদকে এখানে খাইয়ে দিচ্ছিলাম। আর আসলে আমিও নিজে একটু খেয়ে দেখলাম, না মোটামুটি ভালোই ছিল। আর আমি যেহেতু একটু ঝাল দিয়ে ফুচকা খাবো, তো ভাইয়ারা আমার ফুচকাটা একটু ভালো করে বানাচ্ছিল, তার জন্য একটু দেরি হচ্ছিল। যাই হোক, এখানে কিন্তু ফুচকাটা মোটামুটি ভালোই ছিল। টিএসসির স্বাদ পুরোপুরি না পেলেও মোটামুটি খারাপ ছিল না, মানে ভালোই লেগেছে আমার কাছে। তো একটু ঝাল ছিল, ঝালের পরিমাণটা আমার কাছে একটু বেশিই লেগেছে, মানে শুকনা মরিচের ফাঁকি দিয়ে একদম ভরাই ফেলছিল। যাই হোক, ফুচকা খাওয়ার পরে মোটামুটি একটু বাইরে একটু কতক্ষণ ঘোরাফেরা করি বাচ্চাদের নিয়ে, তারপর চলে আসি হাজির বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া প্রায় এই দোকান থেকে খায়, কিন্তু আমার এ পর্যন্ত খাওয়া হয়নি। আর এখানে খাসির মাংসের বিরিয়ানি পাওয়া যায়, কাচ্চিও আছে, কিন্তু কাচ্চি তো মোটামুটি সবসময় খায় বা প্রায় অন্য সব দোকান থেকেও খাওয়া পড়ে, কিন্তু খাসির মাংসের বিরিয়ানিটা খাওয়া হয়নি। তাই আমাদের তিনজনের জন্য অর্ডার দিয়ে দিলাম। আর তাসনু তো ছোট মানুষ, ও খেতে পারবে না, ও আমার থেকে শেয়ার করবে। আর এখানে আমি সাথে একটা জালি কাবাবও নেই, দেখি ওদের জালি কাবাবটা আমার কাছে কেমন লাগে। তো এখানে খাসির মাংসের পরিমাণ কিন্তু আমার কাছে একটু কমই লেগেছে, যেহেতু এটার দাম কিন্তু মোটামুটি একদম কমও ছিল না। এমনিতে না আমার কাছে না খাসির বিরিয়ানির থেকে কাচ্চিটা ভালো লাগে, কিন্তু আজকে ওনাদের এই খাসির বিরিয়ানিটা খেয়ে তো আমার কাছে অনেক মজা লেগেছিল। আর জালি কাবাবটাও কিন্তু মজাই ছিল, মানে সব মিলিয়ে খাবারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি আমার মতো যারা বিরিয়ানির লাভার আছেন তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন, এর স্বাদ কিন্তু অনেক ভালো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাতে কিন্তু একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।